Assalamu alaikum. Hi viewers. Welcome to Boni Security. We are discuss introduction to VMware Workstation. At first, we are discuss overview VMware Workstation. The next topic feature and benefit VMware Workstation. Compare with other platform like that VirtualBox, Hypervisor, etc. Hardware and software requirement and running VMware Workstation. That's the point. VMware Workstation. VMware Workstation যদি আমরা বুঝতে চাই তার আগে আমাদের যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আছে এই সম্পর্কে সাধারণ একটু জ্ঞান থাকতে হবে এবং সাধারণ বুঝতে হবে। আসলে হাইপারভাইজারটা কি, হাইপারভাইজেশনটা কি? হাইপারভাইজেশনটা হচ্ছে যে মেমরি রিসোর্সগুলো আছে যেমন র্যাম, রোম, স্টোরেজ এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে রিইউজ করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা। সেম টু এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। দেন ভার্চুয়ালাইজেশন করার ক্ষেত্রে যে টেকনোলজিটা ইউজ করা হয়, যে টুলটা ইউজ করা হয়, যে সফটওয়্যারটা ইউজ করা হয় VMware তার একটি প্রোডাক্ট। VMware যেমন ভার্চুয়াল বক্স আছে ওরাকলের এবং কি অনেক টেকনোলজি আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেরকম ভার্চুয়ালাইজেশন করতে আমাদের হেল্প করে থাকে। দেন উই আর ডিসকাস ফিচার অ্যান্ড বেনিফিট। এই VMware কেন আমরা ইউজ করব, আমি লেকচারের শেষে প্র্যাকটিক্যালি একটু গ্রো থ্রো করব, ড্রয়িংয়ের মাধ্যমে ট্রাই করব। দেন উই আর ডিসকাস ফিচার অ্যান্ড বেনিফিট VMware Workstation। দ্য থিংস ফার্স্ট, এটা কুবারনেট ক্লাস্টার করা যায়, কন্টেইনার করা যায়, বিভিন্ন ধরনের ফিচার ইনক্লুডেড। তারপরে VSPS ক্লায়েন্ট কন্ট্রোল করা যায়, 3D গ্রাফিক্স, শেয়ারিং, ক্লোনিং। এই উপরের তিনটা তেমনটা না হলেও নিচের তিনটা খুব মেজর বেনিফিট, মেজর ফিচার। শেয়ারিং অ্যান্ড ক্লোন, ইনক্রিপশন, প্রোটেকশন, ভার্চুয়াল নেটওয়ার্কিং, ভার্চুয়াল অ্যাডাপ্টার, সেটাকে ইম্পোর্ট করা যায়, এক্সপোর্ট করা যায়, OVA ফাইল ক্রিয়েট করা যায়। দেন many and lots of feature including VMware Workstation. Then the things, what is the hypervisor? আমরা হাইপারভাইজার নিয়ে আলোচনা করব যে হাইপারভাইজারটা কি এবং ভার্চুয়াল টেকনোলজিটা কি। দেন আমি যে বিষয়টা এখানে দেখতেছেন আপনারা, যে প্রথমটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা ফিজিক্যাল মেশিন, যেটাকে আমরা কম্পিউটার হার্ড ড্রাইভ বলি। তারপর হোস্ট অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স আমরা যেটা ইউজ করে থাকি। তারপর হাইপারভাইজার, তারপরে যে সফটওয়্যার টেকনোলজিটা আছে, সফটওয়্যার টেকনোলজি যেটা আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি একটু ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাই, টুলটা হচ্ছে পেইন্ট টুল, রাইট? ওকে, আশা করি আপনারা দেখতে পারতেছেন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফিজিক্যাল মেশিন বা ইনফ্রাস্ট্রাকচার। আমরা এটাকে ইনফ্রাস্ট্রাকচার মেশিন হিসেবে আইডেন্টিফাই করব। দেন একটা মেশিনের উপর আমরা কি দেই, প্রথম আমরা একটা মেশিনের উপর আমরা যে জিনিসটা দেই সেটা হচ্ছে একটা সফটওয়্যার। দেন সফটওয়্যার দুই প্রকার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার বিভিন্ন প্রকারে হয়ে থাকে। দেন এখানে আমরা যে অপারেটিং সিস্টেমটা দিই সেটা হচ্ছে OS দিই বা অপারেটিং সিস্টেম দিই, OS বা ISO হয়ে গেল, আমরা OS দেই। আমরা এই পর্যন্তই থাকি। যেমন আমাদের যে আরেকটা বিষয় আছে যে কে কিভাবে যোগাযোগ করে, যেমন এই হার্ডওয়্যার হিসেবে আছে র্যাম আছে, তারপর যে রুম আছে, যে বিষয়গুলো আছে, এবং কি মাদারবোর্ড আছে, কিবোর্ড আছে, ইটিসি। মানে দ্যাট দ্য থিংস আউটপুট এবং ইনপুট। দেন এর উপরে
আমরা কি একটা ওএস দেই। যেমন আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি আমরা উইন্ডোজ দিয়ে থাকি, যেমন আমার মেশিনটা আছে উইন্ডোজে, আমি উইন্ডোজের উপর করব, কেউ লিনাক্স দিয়ে থাকে, কেউ ম্যাক্স দিয়ে থাকে, তো বিভিন্নজন বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। তাহলে এখানের সাথে এখানে একটা কম্বিনেশন আছে। দ্যাট মিনস আমরা যদি এই ওয়েতে চিন্তা করি, যেমন এটা ইনপুট যদি ধরি, ইনপুট শেল, ইনপুট যদি দিই ইনপুট, এবং কি এটা যদি হার্ডওয়্যারে থাকে, এই মাঝে যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কী করে কার্নেলের সাথে যোগাযোগ করে। অ্যান্ড ভার্চুয়ালাইজেশন, যেমন আরেকটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি, এই সফটওয়্যারের মাধ্যমে ওএসের উপরে আমরা ভার্চুয়ালাইজেশন করে থাকি। এই ভার্চুয়ালাইজেশন করে থাকি, সেটা হতে পারে ভিএমওয়ারের মাধ্যমে, কেএমভির মাধ্যমে, সেটা হতে পারে ভার্চুয়াল বক্সের মাধ্যমে, সেটা হতে পারে এইচভির মাধ্যমে, মানে ওই মাইক্রোসফটের যে হাইপারভাইজার ভি আছে সেটার মাধ্যমে। যাই হোক, দেন আমরা কি করি, দেন আমরা এখানে বিভিন্ন ধরনের ভিএম ক্রিয়েট করে থাকি। সেটা যদি VM1 হ, VM2, VM3, VM4, দেখেন ওই এর আগে যে একটা মানে এর আগে আমি যে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে যে যে মেন রিসোর্স, এই যে র্যাম এখানে যদি আপনি 16 GB থাকে, তাহলে এই 16 GB আপনার এই ওএসকে যে নিয়ন্ত্রণ করতে বা এই ওএস চালাতে 16 GB লাগে না, বরং এখানে আমি ধরলাম 4 GB লাগে। আর আমার যে 12 GB থাকলে এই 12 GB বিভিন্ন ভিএমগুলো আমরা দিয়ে আমরা ইউজ করতে পারি। এগুলো একটা অপারেটিং সিস্টেম এই ভিএমকে 12ভাবে ভাগ করে শেয়ারেবল করার জন্য আসলে ভার্চুয়াল টেকনোলজিটা আসলে আমাদের এসেছে এবং কি করেছে, যেমন এই VM1, VM2, VM3, এই যে 12 GB আমরা তাকে সমান ভাগে অথবা যার যতটুকু রিসোর্স দরকার ততটুকু, শুধু এটা র্যামের কথা বললাম। এখন স্টোরেজ যেমন এসএসডি অথবা এইচএসডি, এভাবেও সেগুলোকে ভাগ করে দেওয়া যায়। মানে মেন রিসোর্সে, মানে মেন ফিজিক্যাল পিসির মেন রিসোর্সের জিনিসগুলোকে ইউজ করে হচ্ছে আমাদের ভার্চুয়াল টেকনোলজি। এখন যে কনসেপ্টটা রয়েছে, দেন এখানে এই বিষয়টা আছে, এটা হাইপারভাইজার 2 টাইপ, এটা টাইপ 1 এবং টাইপ 2 দুই ধরনের হাইপারভাইজার আছে। যেমন যদি আরেকটু গো থ্রো করি, যেমন ওকে এটি তো মিশে ফেলছি, সমস্যা নেই। সরি, যেমন এই হাইপারভাইজারটা হচ্ছে 2 টাইপ, আর 1 টাইপটা হচ্ছে ফিজিক্যাল মেশিনের সাথে সরাসরি হাইপারভাইজারের একটা কম্বিনেশন। কোনো অপারেটিং সিস্টেম থাকবে না, যেমন ইনফ্রাস্ট্রাকচার মেশিন, দেন ভার্চুয়াল টেকনোলজি হাইপারভাইজার। এইচভিতেই দেন যে আমরা এর ভিতরে কি বিভিন্ন ভিএম আমরা সেট আপ করবো। এটা হচ্ছে টাইপ 1, এটা টাইপ হচ্ছে 1, এটা হচ্ছে টাইপ 2। দেখেন এখানে ওএস আছে, এখানে ফিজিক্যাল মেশিন আছে, এখানে ভিএম আছে। দেন সুবিধা এবং অসুবিধা, সুবিধা এবং অসুবিধা এখানে হচ্ছে যে দেখেন, প্রথম যে এই যে কোনো কারণে যদি ওএসটা আমাদের নষ্ট হয়ে যায় তাহলে এই ভিএমগুলো
নষ্ট হয়ে যাবে। আর এখানে যদি হার্ডওয়্যার নষ্ট হয়ে যায় দেন তাহলে ভিএমগুলো নষ্ট হবে, বিকজ আমাদের কোনো অপারেটিং সিস্টেমই নাই এখানে, যে কারণে হার্ডওয়্যার রিসোর্স এই জন্য হাইপারভাইজার টাইপ 1 এটা সুবিধা এবং ইন্ডাস্ট্রিয়ালে এটা ব্যবহার করে থাকে, যে হার্ডওয়্যারের সাথে বা ভার্চুয়ালাইজেশনের যে কম্বিনেশন। দেন যদি আপনারা এই পিকচারটা দেখেন তাহলে আসলেই আশা করি বুঝতে পারবেন যে এখানে আছে গেস্ট ওএস আছে, তারপর অ্যাপ্লিকেশন আছে লাইক দ্যাট ইটিসি। দেন যে বিষয়টি আছে কম্পেয়ার উইথ মানে উইথ আদার্স ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, আপনারা জানেন যে ভার্চুয়াল বক্স, হাইপারভাইজার ভি এবং কি মাইক্রোসফটের প্যারালাল এই ইটিসি ইত্যাদি আছে। প্রত্যেকটা কোম্পানি ট্রাই করে তাদের বেস্ট ফিচারগুলো দিতে, যেমন হাইপারভাইজার ভি এটা মাইক্রোসফটের, ভার্চুয়াল বক্স এটা ওরাকলের, এবং কি ভিএমওয়ার যে কোম্পানি আছে তাদের প্রোডাক্ট আপনারা জানে থাকেন ইন্ডাস্ট্রিয়াল তে তিনটারই ব্যবহার অপরিহার্য। তবে আমরা স্টুডেন্ট হিসেবে ফ্রি রিসোর্স হিসেবে প্রথম আমার লাইফ শুরু করি ভার্চুয়াল বক্স দিয়ে, এবং কি পরবর্তীতে যখন আমি উইন্ডোজ সার্ভার চালাই দেন হাইপারভাইজার ভি দিয়ে আমি সেটাকে ইউজ করি। যেমন ভিএমওয়ার এখন যে টিউটোরিয়ালই করতেছি সে ভিএমওয়ার। দেন দ্যাট দ্য থিংস দে আর অলসো software is a similar work, but few feature is different like that. So compare বেশি যদি না থাকে দেন বেশি কম্পেয়ারিজম নাই। যেমন আপনারা জানেন যে পেইডগুলো একটু বেশি ফিচার থাকবে, এবং কি যেগুলো ওপেন সোর্স আছে সেগুলো একটু কম থাকবে। দেন আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব VMware, that the question, what is the difference between VMware Pro and Workstation Player? আপনার VMware Workstation-এ দুইটা মোড আছে, একটা মোড হচ্ছে VMware ওয়ার্ক প্রো এবং কি প্লেয়ার হচ্ছে ফ্রি, এবং কি প্রো হচ্ছে আপনাকে লাইসেন্স কি লাগবে। আপনি যদি প্রো চালাইতে যান, প্রো চালাইতে গেলে আপনার সার্ভার কানেক্ট করতে পারবেন, আপনি ওপেন করতে পারবেন, যে বিভিন্ন ফিচারগুলো আছে দ্যাট দ্য থিংস। এবং কি লাস্ট যে বিষয়টি রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিকোয়ারমেন্ট। আপনারা জানেন হার্ডওয়্যার লাগবে এবং কি সফটওয়্যার কেমন লাগবে। মোটামুটি আমরা উইন্ডোজ যদি 64 বিট উইন্ডোজ চালাই বা ম্যাক চালাই তাহলে আমরা মোটামুটি 4 জিবি র্যাম ইউজ করি। দেন 4 জিবি র্যাম কিন্তু আসলে উইন্ডোজে খেয়ে ফেলে। দ্যাট মিনস মিনিমাম যে রিসোর্সটা দরকার আপনার, মিনিমাম যে রিসোর্স অথবা রিকোয়ারমেন্ট দরকার সেটা হচ্ছে যে স্লাইডে যা দেখতেছেন সেটা হচ্ছে বইয়ের ভাষা, আমি বইয়ের ভাষা বলবো না। মিনিমাম রিসোর্স 8 জিবি র্যাম রাখলে আপনার জন্য ভালো হবে, বিভিন্ন আপনি সফটওয়্যারগুলো চালাইতে পারবেন এবং কি বিভিন্ন বিষয়গুলা দেখতে পারবেন। সেটা হতে পারে যেমন অপারেটিং সিস্টেম শুড বি 64-bit. You can install VMware Workstation Pro and any platform, many Windows, Linux, Macs, the different OS and different software VMware. But must be last requirement, you must be have a 8 GB RAM on your computer, that the things host best computer. I think your computer at good performance like that. এটা হচ্ছে সর্বোপরি। দেন যে বিষয়টি হচ্ছে দেন আমরা আরেকবার যদি আমাদের স্লাইডটা ওভার থ্রু করি, সেটা হচ্ছে যে ভিএমওয়ারটা কীভাবে কাজ করে, তারপরে যা আমরা হাইপারভাইজার সম্পর্কে বুঝলাম। দেন আবার আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে একটু আলোচনা করলাম। আর এই স্লাইড শেয়ার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে শেয়ার করা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং কি ইউটিউবের আমি লিঙ্ক হিসেবে দিয়ে দিব। দেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম। পরবর্তী ভিডিও হচ্ছে ইনস্টলিং VMware Workstation, আর আসলে কীভাবে আমরা ইনস্টল করব। দ্যাট স্লাইড ইজ দ্য অলমোস্ট প্র্যাকটিক্যাল বেস, এবং প্র্যাকটিক্যাল বেস আশা করি সঙ্গে থাকবেন বনি সিকিউরিটির সাথে। ধন্যবাদ সবাইকে।